আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আমরা পুরো মাস জুড়ে ইসলাম তথা রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের যে পর্বটি আমরা আলোচনা করছি সেটি হলো কোরআন মাজিদের হক, কোরআন নাজিলের মাস, পবিত্র মাহে রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কোরআন গবেষক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি তো আল কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজের একজন ছাত্র ছিলেন এবং কোরআন মাজিদের এখন একজন ওস্তাদ। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন কোরআন মাজিদের হক সম্পর্কে। আমরা কোরআনের সংজ্ঞাটা জানতে চাই যে কোরআন কাকে বলে। কোরআনের পরিচয় কোরআন নানাভাবে দিয়েছে। আমরা কোরআনের থেকে একটি পরিচয় ভাবে জানি যে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। যে আমার আপনার হাতের মুঠে যে কাগজে ছাপা যে গ্রন্থটি আছে অথবা আজকের ডিজিটাল ডিভাইসে যে আছে, এটি শুধু কোরআনের পরিচয় নয়, বরং বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা হলো সম্মানিত কোরআন, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। কথা মানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য যা কল্যাণময় করেছেন, বান্দার জীবনকে আলোকিত করার, হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলার অভিপ্রায়, ইচ্ছা, যত রকমের কথা আছে সব যেখানে সন্নিবেশিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে প্রয়োজনের ফাঁকে ফাঁকে যেটা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর থেকে ইন্তেকালে পূর্ব পর্যন্ত দীর্ঘ 23 বছরে ওহী আকারে যে গ্রন্থটি এসেছে সেটিকেই আমরা কোরআন হিসেবে জানি। তাহলে এই কোরআনের হক আমরা কিভাবে আদায় করব, কিভাবে হক আদায় করলে কোরআন মাজিদের হকটা আদায় হবে, কিভাবে আমরা বাস্তবায়ন করলে যদি একটু বলতেন। এক্স্যাক্টলি, আসলে মানবতার প্রতি আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত দুটা, একটা হচ্ছে ওয়াহি বা কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে নবী বা রাসূল যারা এটাকে বহন করেছে। আজকের উম্মার জন্য, মানবতার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আনিত এই যে কোরআন কারীম, এটি হচ্ছে মানবতার জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। তো যে জিনিসটি সবচেয়ে বেশি দামি সেটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। তো কোরআন কারীম আমাদের প্রতি যে হকগুলো রাখে সেই হকগুলো নিয়ে যদি সংক্ষেপে বলি, প্রথম হক হচ্ছে যে এটি আল্লাহ তাআলার গ্রন্থ হিসাবে এর উপরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম, এটার উপরে বিশ্বাস করতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হলো এটাকে তেলাওয়াত করতে জানতে হবে বিশুদ্ধভাবে। আল্লাহ তাআলা উতলু মা ওহিয়া ইলাইকা, তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেটা তেলাওয়াত করো, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তারপরে আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়াময়, তিনি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষের কোরআনের শিক্ষা এটা আল্লাহ তাআলা দিয়েছেন, হাক্কা তেলাওয়াতিহি। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হচ্ছে যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন। তাহলে কোরআনের প্রথমই হলো এটাকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা, দ্বিতীয়ত এটাকে তেলাওয়াত করা, এবং তৃতীয়ত হচ্ছে এটাকে বুঝতে চেষ্টা করা, অনুধাবন করা, বুঝতে চেষ্টা করা, হৃদয়ঙ্গম করা। কারণ কোরআন শুধু পড়ার জন্য আসেনি, কোরআন মানার জন্য এসছে, প্রতিষ্ঠা পাওয়ার জন্য এসছে। মানুষের জীবনের প্রতিটা বাঁক মোড়ে, পল অনুপলে, পরতে পরতে এই কালামের বাণীকে প্রতিষ্ঠার জন্য কোরআন এসছে। কোরআন শুধু জানা বা বোঝার গ্রন্থও না। তাহলে কোরআনের তৃতীয় হক হলো যেটাকে যেমন জানতে হবে তেমন এটাকে মানতেও হবে। আর মানার জায়গাটাই হলো আপনাকে ব্যক্তি জীবনে মানার প্রসঙ্গ আছে ফার্স্ট, এরপরে পরিবার এবং সমাজে কোরআনের বাস্তবায়ন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সুন্দর করে বলছেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা জানতে চাই কোরআন কিভাবে বাস্তবায়ন করব আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর চমৎকার কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হতে চাই, আপনাদেরকে জানাতে চাই কিভাবে কোরআন মাজিদ বাস্তবায়ন করা সম্ভব। থাকুন আমাদের সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম কোরআন মাজিদ কিভাবে বাস্তবায়ন করা যায়। আমাদের সাথে আছেন ডক্টর মীর মনজুর মাহমুদ। শেখ, যে প্রিয় রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, সে রাসূল কোরআন না জানার কারণে আমাদের বিরুদ্ধে মামলা করবেন, সূরা কামারের 30 নম্বর আয়াতে বলছেন। একটু জানতে চাই আপনার কাছে, আসলে এত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে কেন বললেন? তো কোরআন বাস্তবায়নের জন্য দুটো প্রক্রিয়া। প্রথমত, একটা মানুষ কোরআনকে জানবে, আর বাস্তবায়নের ক্ষেত্র হলো ব্যক্তি মানুষ এবং সমষ্টি মানুষ। ব্যক্তি মানুষে হলো আমার জীবনে কোরআন অনুসরণের যে জায়গাগুলো আছে সেগুলো আমি ব্যক্তি জীবনে সালাত পড়লাম, সিয়াম পালন করলাম, সামর্থ্য আছে হজে গেলাম, জাকাতের ফরজিয়াত আছে জাকাত দিলাম, এটা ব্যক্তি মানুষ। আর সামষ্টিক মানুষ অর্থাৎ পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর জীবনে কোরআনের যে বিধান আছে, বিচারের কথা বলা আছে, শাসনের কথা বলা আছে, অর্থ ব্যবস্থার কথা বলা আছে। তারপরে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন কোন ইমানদারদেরকে দায়িত্ব দিলে তারা আমারু বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার, কেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েমের কথা বলছে, জাকাত দেওয়ার কথা বলছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলছে। এই যে কোরআনের আদেশগুলোকে বাস্তবায়ন, নিষেধগুলো থেকে ব্যক্তি মানুষ সমাজকে দূরে রাখা, শিষ্টের পালন, দুষ্টের দমন, এই কাজগুলো তখনই সম্ভব হবে যখন কোরআন সমাজ ও রাষ্ট্রের আইন এবং বিধান বিচারালয়ে এটি প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠা অন্য কেউ করে দেবে না। আমরা জানি যে ইসলাম আমাদেরকে 3টা মৌলিক দায়িত্ব দিয়েছে মুসলিম হিসাবে। একটা হলো ইবাদতের দায়িত্ব দিয়েছে, আর একটা খেলাফতের দায়িত্ব দিয়েছে, আরটা হলো ইমারাতুদ্দিনের দায়িত্ব দিয়েছে। ইবাদত হচ্ছে ব্যক্তি মানুষের যেটা বলছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের মধ্যে সামগ্রী চলে আসে যদিও। তারপরে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য মানুষ কাজ করবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফা রাশিদিন করেছেন। আর ইমারতুদ্দিন, বিনির্মাণের কাজ, সে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করবে। এই 3টা কাজকে যদি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে মানুষ করতে পারে কোরআনকে সামনে নিয়ে, তাহলে কোরআনের হক আদায়ের জন্য আমি আপনি সচেষ্ট আছি বলে আল্লাহর কাছে বলতে পারবো। আর আল্লাহ তাআলা হয়তো সেজন্য আমাদেরকে কোরআন বাস্তবায়নের যে দায়বদ্ধতা, সেখান থেকে হয়তো আমাদেরকে দয়া করবেন। আমরা অনেকেই জেনারেল শিক্ষিত যারা, আমরা অনেকে বলি যে আমি তো আরবি পড়তে পারি না, কোরআনও জানি না, এখন আমি তো জানি না, আল্লাহ আমাকে মাফ করবেন। আসলে কি তাই? আসলে মানুষকে তার সামর্থ্যের উপরে কোনো দায় আল্লাহ তাআলা দেননি। সূরা বাকারার শেষ 2 আয়াতে চমৎকার দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো যিনি পড়তে পারেন না, তিনি যখন বলছেন তখন তিনি পারেন না, কিন্তু তিনি এইটা পড়তে শেখার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজও তিনি পারেন। তার দায়িত্ব হলো তিনি যে সময় পর্যন্ত পারছেন না সেই সময় পর্যন্ত ঠিক আছে, এরপরে তিনি পারার জন্য চেষ্টা করবেন, অব্যাহত রাখবেন। আর একই সাথে কোরআন তার বার্তাকে বুঝে তার জীবন পরিচালনার জন্য চেষ্টা করবেন। দুটাই সাইমালটেনিয়াসলি করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত করাটাও কিন্তু আমাদের জন্য অন্যতম নির্দেশনা, অন্যতম আদেশ। কারণ কোরআনের 2টো উপাদান, লফজান আর মানান। কোরআনের ভাষাটাও আমার মুখস্থ করতে হবে, কোরআনের অর্থ আমাকে উপলব্ধি করতে হবে। সালাতের সময় তো আমাকে কোরআন পড়তেই হবে, সুতরাং এখানে এটা কোরআনের একটা অংশ মুখস্থ করাটা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ এবং বাধ্য, সকলের জন্য বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, ফরজ। তো সেই জন্য পড়তে পারি না, এটা সাময়িকের জন্য হতে পারে, কিন্তু নিশ্চয়ই এটা স্থায়ী কথা হবে। আমরা সবকিছুই পারি, সবকিছু বুঝে পড়তে পারি, শুধু কোরআন মাজিদটা আমরা বুঝতে পারি, বুঝতে চাই না, যে এটা দায়িত্ব দিতে আলেমদের উপরে। কোরআন শেখাটা যে ফরজ, এই উপলব্ধি থাকলে আর এই কথাটা আসে না, এই কথা আসে না। জাযাকাল্লাহ। শেখ, আপনাকে খুব সুন্দর করে বললেন যে আসলে আমাদের সকলের উপর কোরআন মাজিদ পড়া বাধ্যতামূলক, এটি ইগনোর করার কোনো সুযোগ নেই, কারণ মেইন সোর্স কিন্তু এটি। জাযাকাল্লাহ আপনাকে শেখ, খুব সুন্দর করে আমাদেরকে কোরআন মাজিদের হক সম্পর্কে বললেন। আপনাকে আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আল্লাহ আপনাকে রহম করুন। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে আজকের এই অনুষ্ঠানে আমরা যে আলোচনাগুলো করেছি সেটি হলো যে কোরআন মাজিদ আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ, এটিকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এই কোরআন নাজিলের মাসে আসুন না আমরা সিদ্ধান্ত নেই কোরআনের আঙিনায় থাকবো, কোরআন নাজিলের মাসে আমরা কোরআন মাজিদ শিখব নিজে এবং পরিবার সহ। এই হোক আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।